হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো দেখতে দেখতে পুজো কিন্তু চলে এলো, তাই অষ্টমীর সকালে জলখাবারের জন্য লুচির সঙ্গে খাবার মতন একটা দারুণ নিরামিষ রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আর সেটা হলো নারকেল কোড়া দিয়ে ছোলার ডালের তরকারি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। তো এখানে আমি 1 কাপের মতন ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম এবং সেটাকে আমি আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। দেখুন ছোলার ডালটা অনেকটা নরম হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে আমি আরও 2-3 বার ধুয়ে নেব, তারপর এটাকে আমি সেদ্ধ করতে দেব। আর এই চা কাপের মাপ করেই কিন্তু 1 কাপ আমি ছোলার ডাল নিয়েছিলাম। ছোলার ডালটাকে আমি প্রেসার কুক করে নেব। আপনারা চাইলে এমনি পাত্রেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন, তাতে সময় একটু বেশি লাগবে। তো এখানে আমি সামান্য জল দিয়ে আর নুন আর হলুদ দিয়ে এই ছোলার ডালটাকে 4টে হুইসেল দিয়ে নেব। এখানে আমি চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম আর হাফ চামচের থেকে সামান্য কম হলুদ দিয়ে দেব। তো ছোলার ডালটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি। এদিকে আমি 2টো টমেটোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 টুকরো আদা নিয়ে আমি কাদ্দুকাস করে নিয়েছি কুড়নি দিয়ে, আর নিয়েছি সামান্য একটু নারকেল কোড়া, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর যেহেতু এটা আমি নিরামিষ করছি, তাই এখানে পেঁয়াজ আর রসুনের ব্যবহার আমি করব না। তো ছোলার ডালটাকে আমি 4টে হুইসেল দিয়ে আধ সেদ্ধ করে নিয়েছি, ঠিক এরকম যেন থাকে। আর হাত দিয়ে চিপে দেখুন, এগুলো কিন্তু আধ সেদ্ধ করে নিয়েছি। তো এবার চলুন রান্নাটা করে ফেলি। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। আর এরই সঙ্গে দিয়ে দেব আমি যে আদাটা কুড়ে রেখেছি, সেই আদাটাকে দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে, না হলে কিন্তু আদা আর জিরে পুড়ে যাবে। তাই আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কুচনো টমেটোগুলো। টমেটোগুলোকে তেলের মধ্যে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, যাতে টমেটোগুলো বেশ ভাজা ভাজা হয়ে যায় আর একটু গলা গলা হয়ে যায়। 2-3 মিনিট টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর টমেটোগুলো দেখুন গলা গলা হয়ে গেছে। এখন এর মধ্যে হাফ চামচের মতন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। কারণ যখন আমি ডাল সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি অলরেডি হলুদ দিয়েছি। আর লবণটাও এখন দেব না, কারণ আমি ডাল সেদ্ধর সময় কিন্তু লবণও দিয়েছিলাম। পরে যদি দরকার পড়ে তাহলে আমি লবণের ব্যবহার করব। আর এই শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায় এবং মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, জলটাও শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে আসছে। এখন আমি ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে মশলার সঙ্গে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আরও সামান্য জল দিয়ে এটাকে আমি ফুটতে দেব। ফুটে উঠলেই কিন্তু ডাল আমার রেডি। কারণ ডালটা কিন্তু আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি, তাই আলাদা করে আর সময় নিয়ে সেদ্ধ করতে হবে না। ডালের মধ্যে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। এবার ডালটাকে আমি ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দেব। তারপর এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন রোস্টেড কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দিলে কিন্তু রান্নার স্বাদটাই কিন্তু বদলে যায়।
তো কাসুরি মেথিটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই দেবেন, রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। কাসুরি মেথি দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন চিনি, কারণ ছোলার ডালের রান্না যদি হালকা মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু লুচির সঙ্গে খেতে দারুণ লাগে। তো 1 চামচের মতন চিনি এখানে আমি দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং নামাবার পর আমি এর মধ্যে 1 চামচের মতন দিয়ে দেব দেশি ঘি। দেশি ঘি দিলে কিন্তু ছোলার ডালের রান্নাটা খেতে দারুণ লাগে। তো সব শেষে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি, নাড়াচাড়া করে দেব। ব্যাস, আমার কিন্তু ছোলার ডালের তরকারি রেডি। ছোলার ডালের এই তরকারিটা আমি লুচির সঙ্গে পরিবেশন করব, তাই চলুন কয়েকটা লুচি ভেজে নিই। তো রেডি হয়ে গেছে আমার ছোলার ডালের দারুণ মজাদার তরকারি, আর সেই সঙ্গে গরম গরম লুচি। আপনারাও চাইলে অষ্টমীর সকালে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেতে পারেন। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।